আদম নবী বলেছিলেন, মূসা নবী বলেছিলেন, ঈসা নবী বলেছিলেন, নূহ নবী বলেছিলেন, লূত নবী বলেছিলেন, ইয়াকুব নবী বলেছিলেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমাদেরকে নবী না বানিয়ে, আমাদেরকে রাসূল না বানিয়ে, আমাদেরকে নবী না বানিয়ে, আমাদেরকে রাসূল না বানিয়ে, আমাদেরকে যদি আখির জামানার নবীর উম্মত, নবীর উম্মতি করে পাঠিয়ে দিতেন, রব্বুল আলামিন আল্লাহ পাক আমাদের জীবনটা বড় ধন্য হয়ে যেত। একটু জোরে বলা যাবে না? আর একটু জোরে হবে না? রব্বুল আলামিন আল্লাহ পাক, ও রব্বুল আলামিন আল্লাহ তাআলা, আল্লাহ পাক কিয়ামতের দিনে হাসরের ময়দানে আদম নবী বলবে নফসি, মূসা নবী বলবে নফসি, ঈসা নবী বলবে নফসি, নূহ নবী বলবে নফসি, লূত নবী বলবে নফসি, ইয়াহইয়া নবী বলবে নফসি, সমস্ত নবীরা 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 নফসি 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 বলতে থাকবে। শুধুমাত্র আমার আপনার নবী, দয়ার নবী হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটাই কথা বলতে থাকবেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া উম্মতি। আল্লাহ পাক আমার উপায় কি হবে? আল্লাহ পাক আমার গুনাহগার, গুনাহগার, খাতাগার, সিয়াগার উম্মত উম্মতিদের উপায় কি হবে? আমার নবী আমাদের কথা চিন্তা করবে, দাউদ নবী তার নিজের কথা চিন্তা করবে, মূসা নবী তার নিজের কথা চিন্তা করবে, ইয়াহইয়া নবী তার নিজের কথা চিন্তা করবে, ইদ্রিস নবী তার নিজের কথা চিন্তা করবে, মূসা নবী তার নিজের কথা চিন্তা করবে, ঈসা নবী তার নিজের কথা চিন্তা করবে। শুধুমাত্র একজন নবী বলতে থাকবে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া উম্মতি। আল্লাহ পাক আমার গুনাহগার, আমার খাতাগার, আমার সিয়াগার উম্মত উম্মতিদের উপায় কি হবে? ও সোনার নওজোয়ানেরা, ও যুবকেরা, আমি রেজাউল করিম আপনাদেরকে জানিয়ে যাই, নবীর সুন্নাতকে আঁকড়িয়ে ধরেন, নবীর সুন্নাতকে মজবুত করে ধরেন, নবীর সুন্নাতকে পায়রাবি করেন, নবীর সুন্নাত অনুযায়ী জীবন যাপন করেন। আল্লাহ পাক, আল্লাহ তাআলা নবী পাকের সুন্নাতের ওসিলা করে আমার আল্লাহ পাক জান্নাত দিয়ে দেবেন। একটু জোরে বলা যাবে না? 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রমজান শরীফ মাসে রোজা রাখবেন, আওকাত থাকলে হজ করবেন, গরিব এতিম মিসকিনদেরকে টাকা থাকলে একটু দান করবেন, গরিব মিসকিনকে কষ্ট দেবেন না। যদি তাকে না দিতে পারেন, তাকে মিষ্টি ভাষায় বিদায় দেবে, তাকে মিষ্টি ভাষায় বিদায় দেবে, কিন্তু গরিব এতিম ফকিরকে কষ্ট দেবেন না। গরিব ফকির যদি একবার আল্লাহ পাককে বলে দেয়, আল্লাহ পাক আপনার ওই বান্দাকে আল্লাহ আপনি আওকাত দিয়েছিলেন, আল্লাহ আপনার ওই বান্দাকে আপনি অর্থ দিয়েছিলেন, আপনার ওই বান্দা আমার মনে কষ্ট দিয়েছে, আমার মনে তাকলীফ দিয়েছে,
আমার আল্লাহ পাক নারাজ হয়ে গেলে জীবন বরবাদ হয়ে যাবে। কথা ঠিক বললাম না ভুল বললাম? দিতে পারবেন না বাবু, মাফ করেন আমাকে, ফকির সাহেব আমাকে মাফ করেন, আমাকে ক্ষমা করেন। অনেক মানুষ আছে ছোট মাটা বলে, দেখেছেন না? দেখেন বাবা না, ফিরে এসো, গরিব ফকিরকে ভালোবাসো। গরিব ফকিরকে ভালোবাসলে, এতিমকে ভালোবাসলে, আমার নবী বলেছেন আমি তো এতিম ছিলাম, আমি রাসূলুল্লাহ তো গরিব ছিলাম, আমার এতিমকে ভালোবাসা মানে আমি নবী পাক আমাকে ভালোবাসা। শুনে বলেন একটা কথা, সমস্ত নবীদের নাম কোরআন শরীফে আছে না নাই? ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু আহমদ, ইয়া ঈসা ইবনে মারইয়াম, ইয়া নূহ, ইয়া লূত, এমনি করে ইয়া দাউদ, এমনি করে ইয়া সুলাইমান, ইন্নী আনা রাব্বুকা ফাখলা'ন আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া। সমস্ত নবীদের নাম আল্লাহ পাকের কোরআন শরীফের ভিতরে আছে। কোরআন শরীফের সূরা তাহার ভিতরে 16 পারার ভিতরে আছে ওয়ায়াজিদুল্লাহু আল্লাযীনা ইহতাদাউ হুদা ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা তাওয়াবাও খায়রুম মারাদ্দা। সমস্ত নবীদের নাম, সমস্ত রাসূলদের নাম কোরআন শরীফের ভিতরে কম বেশি এসেছে। কিন্তু বাবাজি আল্লাহ পাক যখন আমার নবীকে ডাকলেন মুহাম্মদ বলে ডাকেন নাই। জোরে বলবেন না? কোরআন শরীফে নবীদের নাম ধরে আল্লাহ ডেকেছেন। সুলাইমান নবীর নামে আয়াত এসেছে, মুসা নবীর নামে আয়াত এসেছে, ঈসা নবীর নামে আয়াত এসেছে, দাউদ নবীর নামে আয়াত এসেছে, ইদ্রিস নবীর নামে আয়াত এসেছে। কিন্তু আমার আপনার নবীর যখন নাম এসেছে আমার আল্লাহ পাক ডেকেছে, আমার হাবিব ডেকে আমার আল্লাহ পাক জানিয়েছে, আমার আল্লাহ পাক আমার নবী যখন ডেকেছেন তাহা ইয়াসিন ইয়া আইয়ুহাল মুজাম্মিল। আমার নবীকে যখন ডাকছেন তাহা ইয়াসিন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, আমার নবীর নাম ধরে ডাকে না। জোরে বলবেন না সুবহানাল্লাহ? অন্য অন্য নবীর নাম কোরআন শরীফের ভিতরে আমার আল্লাহ পাক নাম ধরেই উল্লেখ করেছে। বাবা সেই জন্য আমার নবীকে ভালোবাসার মতো ভালোবাসতে হবে, পিয়ার করার মতো পিয়ার করতে হবে। শুধু হই হই করলে হবে না বাবা। আমি তো দেখছি এলাকায় যা চলছে খুব দুঃখ লাগে, বেদনা লাগে। এই সোনার যুবকেরা তোমাদের দুটো হাতে ধরে বলে যায় ফিরে এসো, সব ছেড়ে দাও, সব ছেড়ে দাও, ফিরে এসো। জীবনে অনেক অন্যায় করেছেন মানছি, জীবনে অনেক অপরাধ করেছেন মানছি। এমন একটা দরবার, এমন একটা রাহবার, সেই রাহবার, সেই দরবার, সেই দরবারটা হলো আমার আল্লাহর। সেই আল্লাহর দরবারে রাতের অন্ধকারে দুপোটা চোখের পানি ফেলে কাঁদো আর আল্লাহর কাছে বলো আমার আল্লাহ ওই চোখের পানিকে বেকার করে দেবে না। জোরে বলেন, আর একটু জোরে হবে না? আল্লাহর কাছে বলো। রাতের অন্ধকারে, গভীর রাত, নিশুতি রাতে ছেলে জানবে না, বিবি জানবে না, আত্মীয় স্বজন কেউ জানবে না, বাপ জানবে না, কেউ জানবে না। রাতের অন্ধকারে উঠে গিয়ে অজু বানিয়ে নিয়ে নামাজের মুসাল্লাটি বিছিয়ে নিয়ে আল্লাহ পাকের নামাজের মুসাল্লাটি বিছিয়ে নিয়ে
আল্লাহ পাকের 2 রাকাত করে নফল নামাজ আদায় করে আল্লাহ পাকের কাছে তওবা চেয়ে মাপ চেয়ে আল্লাহ পাকের কাছে দোয়া চাও। ও রব্বুল আলামিন, জীবনে অনেক অন্যায় করেছি, জীবনে অনেক অপরাধ করেছি, আল্লাহ আপনি মাফ করে দিন, আল্লাহ আপনি ক্ষমা করে দিন। আল্লাহ আপনি যদি না মাফ করেন, আল্লাহ আপনি যদি না ক্ষমা করেন, আল্লাহ আপনি যদি আমায় না মাফ করেন, আমার জীবনটা বরবাদ হয়ে যাবে, আমার জীবনটা শেষ হয়ে যাবে। কিয়ামতের দিনে হাসরের ময়দানে মুখটি আর দেখাতে পারবো না। ও সোনার মালিকেরা, আমার আল্লাহ পাক বলে, বান্দা রে, তোমার চোখের পানি আমি বেকার করে দেই না, তোমার চোখের পানিকে আমি আল্লাহ কবুল করে নিয়ে তোমার জীবনের গুনাহ খাতাগুলোকে আমি আল্লাহ মাফ করে দিলাম। ভাইরা, সোনার মানিকেরা, জীবনে আমাদের সকলের গোনা 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 করে করে আজকে এত দূর চলে এসেছি। আল্লাহর কাছে মাপ চান, আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহর কাছে মাপ চান, আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহ, জীবনে বেশি কিছু করতে পারি না, বেশি কিছু ইবাদত করতে পারি না, ফরজ নামাজ আদায় করেছি, রমজান শরীফ মাসে রোজা রেখেছি, আল্লাহ ওকাত থাকলে হজ করেছি, গরিব এতিম মিসকিনকে দান দান করেছি। আমার আল্লাহ পাক ওই দান দানের ওসিলা করে বান্দার জন্য আল্লাহর স্পেশাল জান্নাত, জান্নাতুল ফিরদাউস নসিব করে দেয়। আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাতু সালাম আল্লাহ নবীকে বলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আল্লাহ তাআলা, আমি যে আপনাকে এত ভালোবাসি, আমি যে আপনাকে এত পিয়ার করি, আল্লাহ আমি একটু আপনাকে দেখতে চাই। আল্লাহ বলে, নবী মূসা রে, তুমি আমাকে দেখতে পাবে না। আমি আল্লাহকে যদি তুমি দেখতে পাও, আল্লাহকে যদি তুমি দেখতে পাও, ও মূসা তুমি সরখার হয়ে যাবে। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনবেন না, আর আল্লাহ পাক নবী মূসাকে দেখা দেবেন না। এমন সময় নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে আরো আরজু রাখে, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, একটা বার আপনি আমায় একটু দেখা দিন। আল্লাহ যদি একটু দেখা দেন, তাহলে আমি মূসা, আমি বড় ধন্য হয়ে যাব। আল্লাহ পাক, আল্লাহ তাআলা ৭০,০০০ পর্দার ভিতর থেকে নূরের ফাকাজের মতো, শস্যের দানা পোকাজের মতো নবী মূসা আলাইহিস সালাতু সালামের তুর পাহাড়ের দিকে নিক্ষেপ করে দিলেন। ওই তুর পাহাড়টি পুড়ে সারখার হয়ে যায়, কিন্তু বাবাজি, নবী মূসা আলাইহিস সালাতু সালামের গায়ের পশম একটাও পড়ে নেই। আল্লাহ যদি কাউকে বাঁচায়, পৃথিবীর কেউ মারতে পারে নাকি? পৃথিবীর কেউ মারতে পারে না। আল্লাহ যদি কাউকে বাঁচায়, পৃথিবীর কেউ ক্ষতি করতে পারে না, কেউ মারতে পারে না। আর আল্লাহ পাক কোরআন শরীফে তাই জানিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা
রহমাতাল লিল আলামিন। আমি আমার হাবিব নবী, আমি আমার প্যারা নবী, আমি আমার দোস্তকে তোমাদের কাছে পাঠিয়েছি শুধুমাত্র রহমত স্বরূপ, রহমত করে তোমাদের কাছে পাঠিয়ে দিয়েছি। তোমরা আমার নবীর সুন্নাতকে পায়রাবি করবে, আমার নবীর সুন্নাতকে মজবুত করে ধরবে, আমার নবীর সুন্নাতকে আঁকড়িয়ে ধরবে, আমার নবীর সুন্নাতকে মজবুত করে ধরবে। দেখতে পেয়ে যাবে তোমাদের জীবনটা আস্তে আস্তে জান্নাতি জীবন হয়ে যাবে। আজকে নবীর সুন্নাত আদায়, ছোট ছোট নবীর সুন্নাত, একটু দাড়ি রাখতে হবে, এটা নবীর সুন্নাত না সুন্নাত না। একটু খানা খাওয়ার আগে দস্তরখান বিছিয়ে খানা খেতে হবে, এটা একটা সুন্নাত। আবার খানা মানে সামনে আসলে একটু আপনাকে দোয়া পড়তে হবে, ছোট্ট একটু দোয়া, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, এই দোয়াটুকু পড়তে হবে। বাবা খানা খাওয়ার মাজায় মাজায় আল্লাহুম্মা লাকাল হামদ ওয়া লাকাশ শুকুর, এই দোয়াটুকু পড়তে হবে। লাস্টে প্লেটকে চেটে মুছে খেতে হবে। বলছে ওই শাহাদাত আমলের সঙ্গে যে জিহ্বার লালা থাকে, ওই লালার বরকত আল্লাহ তো রেখেছেন, শরীরের যত ধরনের কঠিন রোগ আছে আল্লাহ পাক সুস্থ করে দেন। জোরে বলেন। আমরা নবীর সুন্নাত ছাড়লে তো আমরা রোগে পড়ে যাব বাবা। আর এই জামানাটা খুব কঠিন জামানা, খুব কঠিন জামানা। একটু ভাবতে হবে, চিন্তা করতে হবে। নামাজ রোজা ইবাদত ছাড়া আমার আপনার কেউ আপন নেই, কেউ আপন নেই। যতদিন অর্থ টাকা থাকবে ততদিন মানুষেরা মানুষের অর্থ সম্পদের জন্য ভালোবাসে না, বাসে না, কথা বলেন না। আমি জীবনে যতদিন মানে ওয়াজ নসিহতের লাইনে আছি, আল্লাহ পাকের এটা শুকরিয়া, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া করে বলি, আল্লাহ যতদিন হায়াতে রাখবেন হক ন্যায় সত্য কথাটা তুলে ধরার আপনি তৌফিক দেবেন। এইবারে হায়াত মউত তো তেনার হাতে। তবে বাবা একটু ঠান্ডা মাথায় ভাবতে হবে, এই জামানায় নিজেকে একটু পরিবর্তন হতে হবে, একটু ভাবতে হবে। এই আকাশে আমি প্রথম বলছিলাম লাইট দেখা গেল, হই হই শুরু হলো, আরো কত কিছু দেখতে পাবে, আরো কত কিছু দেখা যাবে। এখন আমাদের শোধরাতে হবে, নমুনা কি বাবা, শোধরাতে হবে। মাকে কষ্ট দেয়, বাপকে কষ্ট দেয়। বাবা মা বাপ খুব বড় নিয়ামত, খুব বড় নিয়ামত। কারণ আমি নিজে তো পরীক্ষিত, আমি জলসার বাইরে জেলায় গেলেও যত রাত হোক আমি বাড়ি আসি, মার জান মার মানে চেহারাটা দেখলে জানটা আরাম হয়ে যায়। জোরে বলে থাকতে পারি, যে জেলায় যাই যাই। মা বড় নিয়ামত, বাপ জান বড় নিয়ামত। মা বাপকে ভালোবাসতে হবে। হ্যাঁ, মায়ের চেহারা বাপের চেহারা একটু মোহাব্বতের নজরে শুধু তাকালেই আল্লাহ পাক নামায় আমলে সওয়াব নেকি লিখে দেয়। জোরে বলেন। আর বাপ মাকে কষ্ট দেয় এমন অনেক হতচ্ছাড়া আছে না, নাই? বড় নিয়ামত। সেই জন্য আমি আপনাদের কাছে খুব করজোর নিবেদন করে বলবো, বাবা আপনারা আমার কাছের মানুষ, আমার এলাকার মানুষ, আর কম বেশি একটু কিছু হলে আপনারা আমাকে খোঁজ করেন, ডাকেন, হাঁকেন, আসি, ভালোবাসেন। এটা খুব বড় বাবা করজোর নিবেদন। 5 ওয়াক্ত নামাজ, জিকির আজকার, কোরআন তেলাওয়াত, বড়দের সম্মান, আর এত সুন্দর মসজিদ হয়েছে, এটাকেও খেয়াল রাখতে হবে। কি বাবা, এটাকেও খেয়াল রাখতে হবে। মাশাআল্লাহ দিন দিন ভালোই এগিয়ে যাচ্ছে। আমি তো অনেক দিন পরে এসেছি, তো দেখলাম মাশাআল্লাহ আগে তো এলবেস্টার ছিল, এখন ছাদ হয়ে গিয়ে প্লাস্টার হয়ে গেছে। মাশাআল্লাহ খুবই ভালো। তো এগুলো আপনাদেরকেই লক্ষ্য রাখতে হবে বাবা।
নবী আমাদেরকে ভুলে যায়নি, আমরা নবীকে ভুলেছি না ভুলেনি? ভুলে গেছি। আর বিশেষ করে নবী ছাড়া আমাদের কেউ হবে না। অনেক রকম ভাবে মানুষ আপনাকে ধোঁকা দিবে, মানুষ আপনাকে বলবে, অনেক দল মত আপনার কাছে এসে জায়গা নেওয়ার চেষ্টা করবে। হ্যাঁ, আমার কাছে এসে ডাইরেক্ট জান্নাতে যাবে, এরকম আছে না? ডাইরেক্ট জান্নাত। আরে বাবা, তোমার জান্নাত তুমি রাখো। আমরা যে দাদা হুজুর পীর কেবলা, 5 হুজুর পীর কেবলা, খাজা গরিবের নওয়াজ, নিজামুদ্দিন আউলিয়া, কুতুবউদ্দিন কাকি, আমার পাঞ্জাব সিরহান শরীফে হুজুর কেবলা, আমরা যে ধরেছি মুজাদ্দিদুজ জামানের ধামান ধরি আল্লাহ জান্নাতে যাব ইনশাআল্লাহ। বলুন সুবহানাল্লাহ। কথা ঠিক বললাম না ভুল বললাম? বলুন না ইনশাআল্লাহ। কেন? আল্লাহর ওলিদের দামান ধরে জান্নাতে যাওয়াটা এটা খুব পাওনার ব্যাপার। আর এখন তো সব টাকায়, অর্থ সম্পদ। একটু ঠান্ডা মাথায় ভাবতে হবে। এই অর্থ সম্পদ খুব কঠিন জিনিস, আর এই অর্থ খুব কঠিন। এই অর্থই মানুষের সঙ্গে সম্পর্ক গড়ায়, আবার এই অর্থই মানুষের সঙ্গে সম্পর্ক কাটায়। কথা ঠিক বললাম না ভুল বললাম? আবার কারোর সঙ্গে ভালোবাসায় সম্পর্ক গড়ে, আবার কারোর সঙ্গে সম্পর্ক কাটে। কথা ঠিক বললাম না ভুল বললাম? সেই জন্য ঠান্ডা মাথায় নবীর দিক তাকিয়ে আমাদের আগাতে হবে। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা मुझको पिला दे इश्क की जाम, मुझको पिला दे इश्क की जाम, तू आका और मैं हूँ गुलाम, तू आका और मैं हूँ गुलाम, तू आका और मैं हूँ गुलाम, मुझको पिला दे इश्क की जाम, तू आका और मैं हूँ गुलाम, तू आका और मैं हूँ गुलाम। रब के दुलारे तुम ही तो हो, रब के दुलारे तुम ही तो हो, सबके सगारे तुम ही तो हो, सबके सगारे तुम ही तो हो। आए नबी जितने दुनिया में, आए नबी जितने दुनिया में, सबसे प्यारे तुम ही तो हो, सबसे प्यारे तुम ही तो हो। भेज खुदा ने तुझको सलाम। जोरे बोला जाবে না সুবহানাল্লাহ? কাকে সালাম দিচ্ছেন? আমার নবীকে। জোরে বলেন। भेज खुदा ने तुझको सलाम, भेज खुदा ने तुझको सलाम, तू आका और मैं हूँ गुलाम, तू आका और मैं हूँ गुलाम, तू आका और मैं हूँ गुलाम। डूबा सूरज वापस पलटे, डूबा सूरज वापस पलटे, और सजर आ जाए चल के, और सजर आ जाए चल के, तुम जो चाहो ओ हो जाए, पल में क्या से क्या हो जाए, पल में क्या से क्या हो जाए। अल्लाह ही जाने तेरा मकाम। जोरे है ना? আর একটু জোরে হবে না? अल्लाह ही जाने तेरा मकाम, तू आका और मैं हूँ गुलाम, तू आका और मैं हूँ गुलाम,
तू आका और मैं हूँ गुलाम मुझको पिला दे इश्क की जाम तू आका और मैं हूँ गुलाम तू आका और मैं हूँ गुलाम अल्लाहुम्मा जोरे जोरे बोले আর একটু আওয়াজ দিয়ে ওয়ালা আলী মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার সোনার মানিকেরা নওজোয়ান যুবকেরা আব্বারা আজকে নবীর ভালোবাসায় নবীর মোহাব্বত নবীর পিয়ারে আজকে আমরা সকলেই বসেছি বাবা এই নবী যদি একবার আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করে দেন আমাদের জীবনটা বড় সুন্দর হবে জীবন বড় ধন্য হয়ে যাবে আর নবী যদি আমাদের জন্য সুপারিশ না করে জাহান্নামী হয়ে যেতে হবে কেউ কাজে আসবে না বাবা কেউ কাজে আসবে না অনেক কিছু দেখছি বাবা কেউ কাজে আসবে না আমার সোনার মানিকেরা ও নওজোয়ান যুবকেরা ও মানিকতলা এলাকার ভাইয়েরা বাবাজিরা আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীকে কেমন ভালোবাসে নবীকে কেমন পিয়ার করতে হবে নবী তা জানিয়ে গেছেন নবী তা জানিয়ে গেছেন আমি নবী পাককে যারা ভালোবাসবে মুহাব্বত করবে পিয়ার করবে তাজিম করবে আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি জানিয়ে দিলাম আমি শুনিয়ে দিলাম মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আমার যে উম্মত আমার যে উম্মতি আমি নবী পাক আমাকে ভালোবেসে আমার সুন্নাতকে আঁকড়িয়ে ধরে থাকবে আমার সুন্নাতকে পায়রাবি করবে আমার সুন্নাত অনুযায়ী জীবন যাপন করবে আমি রাসূলুল্লাহ আমার ওই উম্মত আমার ওই উম্মতিকে সঙ্গে সাথে করে না নিয়ে আল্লাহ পাকের দয়ার জান্নাতে কদম রাখবো না কাউকে ভালোবাসতে গেলে কিছু দিতে হয় তাহলে আপনার সঙ্গে নবীর ভালোবাসাটা কি এমনি এমনি হবে আপনার সঙ্গে নবীর প্রেমটা কি এমনি এমনি হবে কাউকে পিয়ার করতে গেলে কিছু গিফট দিতে হয় কিছু জিনিস দিতে হয় কিছু জিনিস দিতে হয় ও ভাইরা আপনি আল্লাহর সঙ্গে সম্পর্ক করবেন নবীর সঙ্গে সম্পর্ক করবেন কারো সম্পর্ক করবেন সহজ উপায় হলো আল্লাহর সঙ্গে সম্পর্ক করার 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করা আর বেশি বেশি দরুদ শরীফ তেলাওয়াত করা কোরআন শরীফ তেলাওয়াত করা নামাজ পড়া এবং নফল নামাজ পড়া মা বাপের সেবা করা মা বাপের যত্ন করা মা বাপের তাজিম করা এলাকার ভাইদের বাবাজিদেরকে লক্ষ্য রাখা গরিব দুঃখীদেরকে লক্ষ্য রাখা আল্লাহ বলে আমার বান্দা সে যখন গরিবের দিকে লক্ষ্য রাখে আমি আল্লাহ তার দিকে লক্ষ্য রাখি আল্লাহ পাকের একজন বান্দা নাম হলো রাবি বিন সুলাইমান আল্লাহকে কত রাজি খুশি করে নিয়েছেন রাবি বিন সুলাইমান আল্লাহকে কত রাজি খুশি করে নিয়েছে আমরা অনেকেই হজে গিয়েছি অনেকেই যাই নাই হজে যাওয়ার সকলের মনে আশা থাকে না আল্লাহ পাক জীবনে হলেও একটা বার আপনার খানায় কাবা শরীফের মেহমান বানান আল্লাহ মোশে আশা হয় না ও রব্বুল আলামিন
জীবনে একবার আপনার মক্কা মদিনার মেহমান একটা বাগান অন্তত বানান। আল্লাহ পাক আল্লাহ তাআলার বান্দা রবি বিন সুলাইমান নিয়াত করেছেন, আল্লাহ আমি হজে যাব, আল্লাহ আপনার খানায় কাবা শরীফে যাব, মিনা মুজদালিফায় যাব, আরফা শরীফে যাব, আল্লাহ zamzamর পানি পান করব। রবি বিন সুলাইমানের কাছে মাত্র 700 দিরহাম টাকা। কত টাকা বললাম? 700 দিরহাম টাকা। আল্লাহ পাক আমি রবি বিন সুলাইমানের কাছে এই টাকাটি আছে আর নাই, আল্লাহ আমি হজ পাকে যাব নিয়াত করেছি। আল্লাহ পাক রবি বিন সুলাইমানের উপরে তো খুশি হয়ে গিয়েছে, এত রাজি হয়ে গিয়েছে। আল্লাহ পাক রবি বিন সুলাইমানের হজকে আমার আল্লাহ কবুল করে নিয়েছে। ও নওজওয়ানেরা, মায়ের সামনে যখন বেটা কাঁদে, মা যখন সহ্য করতে পারে না, আল্লাহর কাছে যদি কোনো বান্দা দুপোটা চোখের পানি ফেলে কাঁদে, আমার আল্লাহ কি সইতে পারে? আমার আল্লাহ সইতে পারে না, আমার আল্লাহ সহ্য করতে পারে না। রবি বিন সুলাইমান আল্লাহ পাকের কাছে দুটো হাত তুলে দোয়া চায়, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমি রবি বিন সুলাইমান আপনার হুকুম ছাড়া আমায় হজে যাওয়া হবে না, আমার হজে যাওয়া হবে না। রবি বিন সুলাইমান একেবারে তৈরি হয়ে গেলেন। রবি বিন সুলাইমানের সঙ্গী সাথীদেরকে নিয়ে কুপার বাজারে চলে গেলেন। কুপার বাজারে গিয়ে সবকিছু কেনাকাটা করছেন। এই মুহূর্তে রবি বিন সুলাইমান দেখতে পাচ্ছেন একজন বুরকা পরিহিত মহিলা, একজন বোরখা পরিহিতা মহিলা একজন এসে একটা ছুরি বার করে মরা একটা পশুর গা থেকে গোশতগুলো কেটে কেটে প্যাকেট ভর্তি করছে। রবি বিন সুলাইমান কিতাবের ভিতরে এসেছে, রবি বিন সুলাইমান দাঁড়িয়ে দাঁড়িয়ে দৃশ্যটি দেখছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দৃশ্যটি দেখছে। এই মহিলাটা কি এই মরা পশুর গোশতগুলো অন্য কোথাও বিক্রি করে নাকি? এই মহিলা এই মরা পশুর গোশত কি অন্য কোথায় বিক্রি করে নাকি? আমাকে জানতে হবে, বিষয়টি আমাকে খেয়াল রাখতে হবে। রবি বিন সুলাইমান ফলো রাখলেন, নজর রাখলেন। মহিলা প্যাকেটটি নিয়ে বাড়ির দিকে চলে যায়, বাড়ির কাছে গিয়ে সালাম দেয়। সালাম দেওয়ার পরে দরওয়াজা খুলে দেয়। ঘরের ভিতর থেকে 4 জন মহিলা বার হয়েছে, মায়ের কাছ থেকে প্যাকেটটি নেয়। রবি বিন সুলাইমানের চোখ দিয়ে টপ 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 করে পানি গড়িয়ে গড়িয়ে পড়ে। আল্লাহ পাক আমি রবি বিন সুলাইমান যেটা ভেবেছিলাম ভুল, আমি রবি বিন সুলাইমান যেটা ভেবেছিলাম ভুল। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনার এই বান্দি এত গরীব, এত গরীব, আপনার এই বান্দি এত গরীব, মরা পশুর গোশতগুলো কেটে 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 নিজের প্যাকেটে করে নিয়ে বাচ্চাদের হাতে দিয়ে বাচ্চাদেরকে বলতে লাগলেন, ও আমার কলিজার টুকরিরা, এই গোশতগুলো তোমাদের কাছে দিয়ে দিলাম, তোমরা এটাকে রান্না করে তোমরা ভক্ষণ করবে। রবি বিন সুলাইমান হাত দিয়ে বলতে লাগলেন, ও মহিলা, ওই গোশতগুলোকে ওই বাচ্চাদের হাতে দেবেন না, ওই বাচ্চাদের হাতে ওই গোশতের থলিটি দেবেন না। আমি রবি বিন সুলাইমান সইতে পারি না, আমি রবি বিন সুলাইমান সহ্য করতে পারি না। ও মা, আপনি ওই গোশতের প্যাকেটটি আপনার বাচ্চাদের হাতে দেবেন না, কেননা ওই গোশতগুলো কোনো টাটকা গোশত নয়, ওই গোশতগুলো বাসি গোশত এবং
মরা পশুর গোশত, ওই গোশতগুলো আপনার বাচ্চারা যদি খায়, আমি রাবি বিন সুলাইমান কিয়ামতের দিনকে জবাব দিতে পারবো না। আমি রাবি বিন সুলাইমান বেঁচে থাকতে আপনার বাচ্চাদেরকে ওই মরা পশুর গোশতগুলো আমি খেতে দিব না। ও মা, আপনি একটি কাজ করুন, কয়েক মিনিট টাইম আমাকে দিন, আমি একটুখানি কুফার বাজারে গিয়ে আপনার বাচ্চাদের জন্য কিছু কিনে নিয়ে আসবো, ওইগুলোই বাচ্চাদের কাছে দেবে, ওইগুলোই আপনারা ভক্ষণ করবেন। আমি বিন সুলাইমানের চোখ দিয়ে টপ 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 করে পানিগুলো গড়িয়ে গড়িয়ে আল্লাহ পাকের জমিনের নিচেই পড়ছে। আল্লাহ পাক, আল্লাহ তাআলা, আমি রাবি বিন সুলাইমান সইতে পারি না, আমি রাবি বিন সুলাইমান সহ্য করতে পারি না। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক গরিব বাচ্চাদের চোখের পানি সইতে পারে না। রাবি বিন সুলাইমানের কাছে হজে যাওয়া যে 700 দিরহাম টাকা ছিল, ওই 700 দিরহাম টাকা দিয়ে আর একটি বাজার কুপার বাজারে গিয়ে সবকিছু কেনাকাটা কমপ্লিট করে নিয়ে কিছু আটা, কিছু জব, কিছু খাদ্য, কিছু পোশাক, কিছু জিনিসপত্র, রান্না বান্নার যা কিছু প্রয়োজন, ওই 700 দিরহাম টাকা, যে টাকাটা নিয়ে হজে যাওয়ার কথা ছিল, সেই টাকা দিয়ে সবকিছু কিনে ওই মহিলার সামনে এসে রাবি বিন সুলাইমান বলতে লাগলেন, ও মা, আমি রাবি বিন সুলাইমান আপনার কাছে এসেছি মা, এই না এই জিনিসগুলো আপনার পরিবারের জন্য আমি রাবি বিন সুলাইমান দিয়ে গেলাম, তবে মা খবরদার খবরদার বাচ্চাদেরকে মরা পশুর গোশত যেন দেবেন না, আমি সইতে পারি না। আমি জানি মা, আপনার সংসারে অভাব, আপনার সংসারে দুঃখ, আপনার সংসারে কষ্ট, মা খাওয়া যদিও না হয় মরা পশুর গোশত খেতে দেবেন না, আমি রাবি বিন সুলাইমান সইতে পারি না। কিতাবের ভিতরে এসেছে আল্লাহ পাকের বান্দা রাবি বিন সুলাইমান 700 টাকার জিনিসপত্র কিনে নিয়ে দিয়ে যাওয়ার পরে এইবারে দেখতে পাওয়া যায়, এইবারে এমন সময় রাবি বিন সুলাইমানের হজে যাওয়ার টাকা তো সব খরচ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে। রাবি বিন সুলাইমানের হজে যাওয়া হবে না। রাবি বিন সুলাইমান হজে যাবে কি করে? কাফেলা সকলকে বললেন, আমার কাফেলার মানুষেরা, আমি রাবি বিন সুলাইমান তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমাদেরকে শুনিয়ে দিলাম, যা চলে যান, তোমরা হজ পাকে চলে যান। আমি রাবি বিন সুলাইমান হজে যাওয়ার পয়সা আমার শেষ হয়ে গিয়েছে, হজে যাওয়ার টাকা আমার শেষ হয়ে গিয়েছে, আমি রাবি বিন সুলাইমানের হজে যাওয়া হবে না। ও কাফেলার মানুষেরা, আপনারা সকলেই চলে যান, আগে আগিয়ে চলে যান। কাফেলের মানুষেরা চিন্তা করতে লাগলেন, রাবি বিন সুলাইমান হজে যেতে পারবে না। আমার আল্লাহ বলছে, এ রাবি বিন সুলাইমান, তুমি এতিম মিসকিন গরিবকে লক্ষ্য রেখেছো, তুমি যখন লক্ষ্য রেখেছো, কোন মানুষকে খেয়াল রেখেছো, আমি আল্লাহ তোমার খেয়াল রেখেছি। আরেকটু জোরে বলে, মানুষ হয়ে মানুষকে খেয়াল রাখতে হবে না, হবে না? রাবি বিন সুলাইমানের হজে যাওয়ার টাকা শেষ, হজে যাওয়া হবে না, হবে না? চিন্তা করছেন হুজুর, হ্যাঁ বলবো না না বলবো? হজে যাওয়া 100% হবে, জোরে বলেন। আলোচনা করব নাকি? হজে যাওয়া 100% হবে। আহা, সমস্ত কাফেলার মানুষেরা সব চলে গিয়েছেন, সব চলে গিয়েছেন।
আল্লাহ পাক রাবি বিন সুলাইমানের উপর এত খুশি হয়েছে। রাবি বিন সুলাইমান এমন করে বসে আছে, রাবি বিন সুলাইমান এমনি করে বসে আছেন, নামাজের মুসাল্লাটি বিছিয়ে কাঁদছেন, আল্লাহ আমার হজে যাওয়া হবে না, আপনার খানায় কাবা শরীফে যাওয়া হবে না, মিনা মুজদালিফায় যাওয়া হবে না, আরফা শরীফে যাওয়া হবে না, জমজমার পানি পান করা হবে না। আল্লাহ পাক আপনার হাবিবের রওজা মোবারকের সামনে গিয়ে লব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ বলে একটা বার কি ডাকার সুযোগ আমি রাবি বিন সুলাইমানের হবে না? রাবি বিন সুলাইমান কাঁদছেন, রাবি বিন সুলাইমান রোনাজারি করছেন। এইদিকে দেখতে পাওয়া যায় কাফেলারা সব মক্কা শরীফে, মদিনা শরীফে, মক্কা শরীফে আল্লাহ পাক ফারিস্তা নিযুক্ত করে দিলেন। আমার ফারিস্তা যা চলে যা, আমি আল্লাহ পাক আমার রাবি বিন সুলাইমানের উপরে খুশি হয়ে গেছি, আমার রাবি বিন সুলাইমানের উপরে রাজি হয়ে গেছি। রাবি বিন সুলাইমানের চেহারা আকৃতি ধরে, রাবি বিন সুলাইমানের যেমন দেখতে, রাবি বিন সুলাইমানের যেমন চেহারা, সেই চেহারা নিয়ে ফারিস্তা সমস্ত হজের কাজগুলো আদায় করে না। আরেকটু জোরে বলে, যে আল্লাহর হয়ে যায় আল্লাহ তার হয়ে যায়, ফারিস্তা নিযুক্ত করে দিলেন। মক্কা শরীফে গেলেন, সমস্ত মানুষেরা চিন্তা করছে এই তো রাবি বিন সুলাইমান আছে, ভাইজান ভালো আছে, আপনি বলছিলেন আশা হবে না, টাকা শেষ। জোরে বলবেন না, আর একটু জোরে বলবেন না, অজ বুঝতে পারছেন না, পাচ্ছেন না? মাজা দিয়ে কি নিযুক্ত হলো? ফারিস্তা। আপনি বললেন টাকা শেষ হয়ে গেছে, হজে যাওয়া হবে না। আল্লাহ পাকের ফারিস্তা মিষ্টি 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 হাসছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। রাবি বিন সুলাইমান অরিজিনাল তো বাড়িতে আছেন, জোরে বলেন অরিজিনাল তো বাড়িতে আছেন। ও নওজওয়ানেরা, রাবি বিন সুলাইমানের সঙ্গে মক্কা শরীফের কাজ আদায় করে নিলে, মক্কা শরীফের কাজ রাবি বিন সুলাইমানের চেহারা ধরে আল্লাহ পাকের ফারিস্তারা আদায় করে নিলে, মক্কা শরীফের কাজ আদায় করে নিয়ে, মদিনা শরীফের কাজ আদায় করে নিয়ে, হজের কাজগুলো আদায় করে নিয়ে, মিনা মুজদালিফা আরফা শরীফ জমজমার পানি পান করে নিয়ে, রাবি বিন সুলাইমান যে চেহারা নিয়ে যে ফারিস্তা ছিল, ওই ফারিস্তা আর একজন সঙ্গীকে ডাকলেন, দাঁড় করালেন। ও ফারিস্তা, ও সঙ্গী সাথীরা, ইনি যে ফারিস্তা রাবি বিন সুলাইমানের কাফেলার মানুষেরা কেউ জানে না, কেউ জানে না। যদি জানতো তাহলে তো অন্যরকম হয়ে যেত। আল্লাহ পাকে এই সময় সমস্ত হাজী সাহেবেরা রাবি বিন সুলাইমানের যে চেহারা নিয়ে যে ফারিস্তা ছিল, ওই ফারিস্তা বলতে লাগলো, এই প্যাকেটটি নাও, এই থলেটি নাও, এই ব্যাগটি নাও, এই ব্যাগটি রেখে দাও, এই ব্যাগটি আমার কাছে রাখি নাই, এই ব্যাগটি তুমি রেখে দাও, এই ব্যাগটি আমি আমার বাড়িতে গিয়ে ফিরিয়ে নেব। আর একটু জোরে হবে না? আমরা আজমির শরীফ যাই, কিছু কেনাকাটা বেশি হয়ে গেলে, ভাই এটা তোমার কাছে রাখলাম, বাড়িতে গেল, কথা ঠিক বললাম না? হজ প্যাকে আমরা একটু বেশি হয়ে, তোমার ফ্লাইটে, আমি যেমন এয়ারপোর্টে কাশ্মীর গেলাম, দিল্লি কাশ্মীর ফ্লাইটে, আপনার আবার এই জানুয়ারিতে আমাকে বাংলাদেশ যেতে হচ্ছে, আপনার মানে ভিসাটা নিয়ে একটু সমস্যা আছে। তো যাই হোক, ফ্লাইটের যে আমাদের রুলস আছে, এত কেজি মাল আপনি নিয়ে যেতে পারবেন, তার বেশি হলে হবে না। তা যদি বেশি হয়, কারোর কম থাকে, আমরা অল্টারনেট করে তোমারটা ঢুকিয়ে দিক সেদিক করে আমরা মানে মিলিয়ে নেই, কথা ঠিক বললাম না? তো বাবা রাবি বিন সুলাইমান এমন করে দেখতে পাচ্ছেন টাকাটা ওই যে থলের ভিতরে সব টাকা। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ।
হ্যাঁ, আপনাদের আওয়াজ কমে গেছে, ঠান্ডা বেশি পড়ছে। নারায়ে তাকবীর। একে মানিকতলার আওয়াজ হচ্ছে না সেই মানে কি আর বলবো, এ তো মুসলমানের আওয়াজ না। নারায়ে তাকবীর। আমি স্টেজে থাকবো আর আওয়াজ এত আসতে হবে? নারায়ে তাকবীর। একে মানা যায়? হ্যাঁ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরী, উলামায়ে হযরত, উলামায়ে হযরত, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, বিশ্ব নবী দিবস, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। মানিকতলা জামে মসজিদের বাৎসরিক ইসালে সওয়াব, মানিকতলা জামে মসজিদের বাৎসরিক ইসালে সওয়াব। মানিকতলা গ্রামবাসী বৃন্দ, মানিকতলা গ্রামবাসী কমিটি সাহেবান আমার ভাইয়েরা, সোনার মানিকেরা, ওলামা হযরত এসে গেছেন, আমার খুব কাছের বন্ধু, কোনো চিন্তা নেই, খুব কাছে, একসঙ্গে পড়াশোনা করেছিলাম। আল্লাহ পাকের ইচ্ছা আপনাদের খিদমতে ওয়াজ নসিহত করবেন। যাই হোক, এই ঘটনাটা এখনো সময় যাবে। আমার এই আগুন লাগে এই জায়গায়, মানে একটা ক্লিয়ার শুনতে গেলে টাইম অনেক ব্যাপার, বুঝতে পেরেছেন? যাই হোক, আল্লাহ পাক যদি আবার সময় সুযোগ দেয় আলোচনা করা হবে ইনশাআল্লাহ। তবে সার কথায় একটুখানি, আলেম সাহেব এসে গেছেন, আমি তো বসিয়ে রেখে ওয়াজ করি না, যদি 1-2 মিনিট একটু টাইম আমি চেয়ে নিচ্ছি। হ্যাঁ, কেননা এটা আমি কোনোদিন কাউকে করি না। যে হিসেবে ওই যে টাকাটি আপনারাও বুঝতে পারবেন না হুজুর কোন জায়গায় রেখে গেল, সব কাজ মিটে গেল, সংক্ষেপে বলছি, সব কাজ মিটে যাওয়ার পরে এবার রাবি বিন সুলাইমান চিন্তা করছে আমার তো হজে যাওয়া হলো না, অন্তত হাজী সাহেবের আনতে গেলে সব আছে না নাই, আমি তো আনতে যাই এয়ারপোর্টে। উনি তো প্লেনে করে তারা যায়নি, হেঁটে হেঁটে গিয়েছিলেন সেই সময়, সেই যুগে হাজী সাহেবের একটু আনার জন্য আগে গিয়েছে। হাজী সাহেবের হাতে চুম্বন খেয়ে, হাজী সাহেবের হাতে চুম্বন খাচ্ছে, আমার যাওয়া হলো না হজে। হ্যাঁ, আপনি যাও, একসঙ্গে মদিনায় দেখা হলো, জোরে বলে, আর জোরে বলে, একসঙ্গে মক্কায় দেখা হলো, জোরে বলবেন না? হ্যাঁ, আপনি মিথ্যা বলছেন, দেখা হলো মানে কি বলছেন? একসঙ্গে জমজমার পানি খেলাম, হ্যাঁ, একসঙ্গে এই টাকা, এই যে থলেটা আপনি আবার, আমার ওর ভিতরে টাকা রয়েছে তো ওনারা জানবে তো এখানে, এই থলেটা আপনি আমার কাছে আমানত রাখলেন, বাড়িতে গিয়ে নেবেন বলেছে, জাননি মানে? জোরে বলা যাবে না? রাবি বিন সুলাইমান, সংক্ষেপ করে মাজায় ঘটনা আছে, সংক্ষেপ করে বলছি। রাবি বিন সুলাইমান ছোনের চেনটা খুলে দেখছে যে টাকা দান করেছিল, আল্লাহর রাস্তায় বিলি করেছিল, দিয়েছিল গরিব ফকির মিসকিনদেরকে, আল্লাহ পাক তার থেকে বেশি দিরহাম পাঠিয়ে দিয়েছে। জোরে আর একটু জোরে বলেন। আল্লাহ পাক আমাদের সকলকে শোনা বলা অপেক্ষায় বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে সরে বলেন আল্লাহুম্মা। আমার ভাইরা, আমার কমিটির ভাইরা একটু রিকোয়েস্ট করেছিলেন একটা নাত বলতে, একবার দরুদ শরীফ পড়েন, নাত বলে বিদায় নেব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। हरा गुंबद जो देखोगे जमाना भूल जाओगे, हरा गुंबद जो देखोगे जमाना भूल जाओगे, जमाना भूल जाओगे। नहीं तेरा हो ज्यादा चाँद तारे अपने रंगत पर, जोरे बोलबेन ना सुबहानाल्लाह, আর একটু চিল্লে হবে না, আর একটু জোরে হবে না, নারে তাকবীর, নারে তাকবীর। नहीं तेरा हो ज्यादा चाँद तारे अपने रंगत पर, मेरे आका को देखोगे चमकना भूल जाओगे, मेरे आका को
देखोगे चमकना भूल जाओगे हरा गुंबद जो देखोगे जमाना भूल जाओगे। আলহামদুলিল্লাহ, লম্বা নয় বাবা, বক্তা সাহেব এসেছেন, আপনারা সকলেই তার মূল্যবান আলোচনা গুরুত্ব সহকারে শুনবেন। আর আমি গুনাহগার, আমার জন্য সকলেই খাস দোয়া রাখবেন। দোয়া রাখবেন তো নাকি বাবা? আপনাদের দোয়ায় কিন্তু এত জেলা উপজেলা, এত দেশ বিদেশ, কথা বুঝলেন না? সব আপনাদের নেক দোয়া, এছাড়া কিছু না, সব আপনাদের নেক দোয়া। সন্তান হিসেবে খাস দোয়াটুকু রাখবেন, এতটুকুই আমার আবদার। আমি আপনাদের জন্য খাস দোয়া রাখি। আর আমার এই ছেলে খাস দোয়া রাখবেন যেন আল্লাহ পাক একেও যেন দিনের দায়ী বানাতে পারি, দিনের দায়ী বানাতে পারি। আর এটা আমার আপনার ভাগনা, একেও যেন দিনের দায়ী বানাতে পারি। সকলেই খাস দোয়া রাখবেন, বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে সোরে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা উচ্চ আওয়াজে আর একটা বার তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। মোজাম ভাই বসে রয়েছে, মাইকের পিকআপ এখনো বলে হুজুর আপনি স্টেজে উঠে সব পিকআপ কাটে, স্পিকার কাটে। এখনো দেখি একটু নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। উচ্চ আওয়াজে প্রাণ খুলে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। মোজাম ভাই আগে সাউন্ড কি